খানিকটা ওর জন্য স্বাস্থ্যকর এবং খেতেও বেশ পছন্দও করে। এই যেমন ইডলি, ডিম সেদ্ধ মানে ডিমের সাদা অংশটাও খায়, কুসুমটাও খায় না, বেকড কিছু সবজি থাকলে ওই সব ভেজিটেবলসগুলো, আর হ্যাঁ অনেক অনেক ফল, সেটা ওকে খেতে দিয়েছি। এবার আমার মেয়ে না ফল খেতে খুব ভালোবাসে, সেজন্য ঘুরতে গেলে ওই একদিনের ধরুন ওর পছন্দের কিছু ফল আমরা সাথে ক্যারি করি, আর সেখানে পৌঁছেই পরের দিন আশেপাশে ফলের কি দোকান রয়েছে সেটা খুঁজতে থাকি। তো সেখান থেকেই ওর পছন্দের বেশ কিছু ফল আমরা নিয়ে নিয়েছিলাম, এই যেমন ধরুন আম, আঙ্গুর, মৌসম্বি, কলা, এই সব। তো আমরা যখন লাঞ্চ করতাম আমাদের সাথে খানিকটা ভাত খাইয়ে দেওয়ার পরে ওকে আমরা প্লেটের মধ্যে এরকম কিছু ফ্রুটস দিয়ে দিতাম, সেটাও একা একাই নিজে হাত দিয়ে খেত। এবার আগেই বললাম বাইরে গেলে বড়দের মতো বাচ্চাদেরও খানিকটা অনিয়ম হয় এবং আশেপাশে ওরা এত নতুনত্ব জিনিস দেখে, সেই সব জিনিস দেখতে ব্যস্ত থাকার জন্য হয়তো একটা টাইমে একটা মিল ওরা পুরোটা পেট ভরে খাবে না। এবার আমার মেয়ের ক্ষেত্রে তো সেটাই আমি দেখেছি। আর আমরা বাইরে গিয়ে বাবা মাদেরও এত ধৈর্য থাকে না যে 1 থেকে 1.5 ঘন্টা ওদের খাওয়ার পেছনে দেব, তাহলে আর বাইরে ঘোরার জন্য আলাদা করে এনার্জি কিছুই আর বেঁচে থাকবে না। সেক্ষেত্রে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া ছোট ছোট স্ন্যাক্সগুলো আমার বেশ হেল্প করে। এই যেমন ঘিয়ের মধ্যে রোস্টেড মাখানা, ড্রাই ফ্রুটস, আবার ড্রাই ফ্রুটস লাড্ডুও নিতে পারেন, যেটা আমি রেসিপি আগে শেয়ার করেছিলাম, তবে এই গোয়ার ট্রিপে আমি নেইনি। আর নিয়েছিলাম হচ্ছে হোমমেড রাগি বিস্কুট, ওটস মাফিন বা ওটস কেক, আর কিছুটা পরিমাণে চিড়ে বা মুড়িও নিতে পারেন। তো এই টুকটাক স্ন্যাক্সগুলো প্রপার মিলের থেকেও আমার মেয়ের পেট ভরিয়ে রাখাতে অনেকটা সাহায্য করেছে। আর বাইরে গিয়ে বেশিরভাগ সময় যেহেতু প্রত্যেকটা মিলও সবসময় পেট ভরে খেত না, সেক্ষেত্রে এবার বাইরে বাচ্চা নিয়ে বেড়াতে গেলে আমরা তো খুব বেশি হেক্টিক কিছু প্ল্যান করি না, মানে একদিনে সব কিছু ঘুরে ফেলবো বা ওই ট্রিপে সব কিছু দেখে ফেলবো, এমনটা তো নয়। হয়তো এক জায়গাতেই রয়েছি বা কখনো কখনো এই গোয়া ট্রিপেই বলি গাড়ি নিয়ে আমরা এদিক থেকে ওদিক ঘুরেছি। এবার গাড়িতে আমরা অনেকটা সময় পেতাম, তো গাড়িতে বসে বসে একটু পর পর এই টুকটাক স্ন্যাক্সগুলো ওকে আমরা অফার করতাম। এতে দুটো সুবিধে হয়েছে, ওর পেটটাও ভরা থাকতো আর ও একটা জায়গায় চুপচাপ বসেও থাকতো, এমনকি দুপুরের ঘুমটাও গাড়িতেই পূরণ করে নিত। তো বাচ্চা নিয়ে বাইরে বেড়াতে গেলে এইভাবে ওর খাবার দাবারগুলো আমরা খেয়াল রাখি। এটা তো ছিল নিজের দেশে বেড়াতে যাওয়া, ওকে নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রিপও করেছিলাম। আশা করি সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। তো চলুন